নমস্কার, আমি দেবাংশু। আজকে আমরা এসে গেছি টলিগঞ্জের একটা মোস্ট প্রেস্টিজিয়াস প্রজেক্টের মধ্যে, যেটা হচ্ছে মার্লিন গ্রুপের প্রপার্টি মার্লিন আওয়ানা। এই প্রজেক্টটা আপনার টলিগঞ্জ মেট্রো থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। যদি কিলোমিটারে জিজ্ঞেস করেন 2.78 কিলোমিটারের মধ্যে এই প্রপার্টিটা আছে। এবার আমাদের আজকে আপনি জিজ্ঞেস করেন, যদি টলিগঞ্জে তো অনেক প্রজেক্ট হচ্ছে, কিন্তু আপনি যদি দেখতে চান যে লাক্সারি সেগমেন্টের প্রপার্টির মধ্যে কোন কোন প্রপার্টিগুলো অ্যাভেলেবেল আছে, তো সবচেয়ে বড় জমি দিয়ে সবচেয়ে বড় ল্যান্ড এরিয়াতে একটাই প্রপার্টি আছে, দ্যাট ইজ মার্লিন আওয়ানা। টোটাল 11.78 একর ল্যান্ডের ওপর মাত্র 7টা টাওয়ার। মাত্র 7টা টাওয়ারে আপনার G+18, G+20 অ্যান্ড G+23 এর এলিভেশন দিয়ে 75% ওপেন স্পেস দিয়ে 1 একর একটা ওয়াটার বডি দিয়ে, ন্যাচারাল ওয়াটার বডি দিয়ে 50 কাঠা ল্যান্ড ওপেন স্পেস দিয়ে একটা লাক্সারিয়াস প্রপার্টি, যেখানে ধরুন 2 BHK, 3 BHK অ্যান্ড 4 BHK তিনটে কনফিগারেশনই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবার এখানে যে 2 BHK গুলো আছে সেগুলো 75 lakhs to 80 lakhs এর মধ্যে দাম আসে, স্টার্টিং প্রাইস বলছি। 3 BHK গুলো 1.07 CR থেকে স্টার্টিং আছে, এবং 4 BHK গুলো আপনার 1.7 CR থেকে স্টার্টিং আছে, মানে 1,70,00,000 টাকা থেকে স্টার্টিং আছে। এবার এই পুরো ক্লাস্টারটার মধ্যে, এই পুরো এরিয়াটার মধ্যে আপনি যদি অন্য কোনো লাক্সারি প্রপার্টি দেখতে চান, কোনোটারই এই প্রাইসিং এর মধ্যে আপনি পাবেন না। লাক্সারি প্রপার্টি আমি বারবার মেনশন করছি, আপনি যদি যে কটা বাংলাদেশি লাক্সারি প্রপার্টি দেখবেন, এই প্রাইসিং এর মধ্যে কোনোটাই পাবেন না। তো আমাদের মডেল ফ্ল্যাট, আমাদের মিনিয়েচার সবকিছু রেডি আছে, আসুন দেখে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি 4 BHK তে, 1477, 1477 বিল্ড আপ এরিয়া, মানে আলটিমেট ইউজেবল এরিয়া হচ্ছে এটা। মানে আপনি যেটা কোন সাইজের দেখতে পাচ্ছেন ঠিক সেই সাইজেরই ফ্ল্যাট বলা হচ্ছে, কোনো সুপার বিল্ড আপের কনসেপ্ট নেই। এটা হচ্ছে আমার লিভিং এরিয়া। এই দিকটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া। লিভিং অ্যান্ড ডাইনিং এ সেপারেটলি আলাদা ক্রস ভেন্টিলেশনের জন্য আলাদা উইন্ডো থাকবে। এবার আমরা চলছি প্রথম বেডরুমটাতে 4 BHK এর। তো এটাকে আপনি অ্যাজ আ গেস্ট রুম ইউজ করতে পারেন। সব রকম জায়গা রেখে, সব রকম জিনিসপত্র রেখে আপনার এতটা জায়গা অ্যাভেলেবেল থাকবে। আর এই যে কভার স্পেসটা, এই স্পেসটা দেওয়া থাকবে, বাকিটা আপনাকে বানিয়ে নিতে হবে। এটা কার্পেট এরিয়ার বাইরে। আসুন এবার আমরা চলেছি সেকেন্ড বেডরুমটার দিকে, যেটা হচ্ছে চিলড্রেন রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখানে সাজানো হয়েছে এইভাবে, আপনি আপনার নিজের মতন করে সাজাতে পারেন। এখানেও কভার স্পেস আলাদাভাবে দেওয়া থাকবে, আর এটা হচ্ছে উইন্ডোর স্পেস। এবার আমরা চলেছি কমন ওয়াশরুমের দিকে। এটা 4 BHK 3 টয়লেট, একটা কমন ওয়াশরুম আর দুটো অ্যাটাচড কমন ওয়াশরুম। এবার আমরা যাচ্ছি মেন মাস্টার বেডরুমের দিকে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, তার সঙ্গে একটা হিউজ সাইজের ব্যালকনি আছে, তার সাথে আমার একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এখানকার কভার স্পেসটা 3 ডোর করতে পারবেন আপনি, ওইগুলো বাকিগুলোর থেকে এটার সাইজ তুলনামূলকভাবে কিছুটা বড়। এবং এটাতে আপনার ব্যালকনি স্পেস ছাড়াও ক্রস ভেন্টিলেশনের জন্য আলাদা একটা উইন্ডো দেওয়া থাকবে এখানে। এবার আমরা আসছি ব্যালকনিতে। ব্যালকনিটা ইটসেলফ একটা হিউজ ব্যালকনি,
আপনি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আমাদের এখানে দু রকম ফ্ল্যাটস আছে, 2 BHK, 3 BHK, 4 BHK তে। ব্যালকনি তো আপনি পাচ্ছেন, তার সঙ্গে যদি আপনার মনে হয় যে একটা টেরেসও অ্যাড করবেন, তো সেটাও আপনি অ্যাড করতে পারেন। তাহলে কি হবে যে একটা টেরেস থাকবে, একটা ব্যালকনি থাকবে। এটা এই প্রজেক্টটার ওয়ান অফ দ্য ইউএসপির মধ্যে পড়ে। তো আপনি সেটাও কিন্তু কনসিডার করতে পারেন। কিছু ফ্ল্যাটসের সাথেই এই অপশনটা অ্যাভেলেবেল আছে। আসুন নেক্সট বেডরুমটা দেখে নিই। তো এই হচ্ছে আমার 4 BHK লাস্ট বেডরুম। এটাতেও আমার অ্যাটাচড ওয়াশরুম থাকবে, 3 ডোর আমার কভার স্পেস থাকবে, ডবল উইন্ডো থাকবে ফর দ্য ক্রস ভেন্টিলেশন। তো এই আমার 4 BHK কমপ্লিট হলো। আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লেগেছে। ফর মোর ডিটেলস অ্যান্ড সাইট ভিজিট, কাইন্ডলি কন্ট্যাক্ট দ্য নাম্বার মেনশন ইন দ্য বিলো। থ্যাংক ইউ।